নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। অর্পিতার জীবনশৈলী চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল যেমন হয়েছে তেমনি সকালের সাথে সাথে কাজও শুরু হয়ে গেছে। আজকে সকালে সেরকম কোনো কিছু রান্নার চাপ রাখিনি, কারণ আজকে হচ্ছে নববর্ষ, পয়লা বৈশাখ। চেষ্টা করেছি তাড়াতাড়ি কাজ টাজ করে বাচ্চাটাকে নিয়ে সন্ধেবেলা একটু বেরোবো বলে। তার জন্য আমি সামান্য একটু আলু ভাজা দিয়ে সকালে ভাত খেয়ে নিয়েছি আর মাকে রুটি দিয়েছিলাম। আর এখানে দুপুরের রান্নার প্রস্তুতি চলছিল। আমি এখন বরাবর কী করি, ভাত ধোয়া জলটা মানে চাল ধোয়া জলটা না গিয়ে আমাদের যে গাছটা আছে অ্যালোভেরা গাছটা, ওটার মধ্যে দিয়ে দিই। বলে নাকি চাল ধোয়া জল দিলে নাকি গাছ ভালো হয়। যাই হোক, এখানে আমার বরের একটা পার্সেল এসেছিলো, ওটা একটা সাইকেলের সিট। তো সেইটা খোলার তাগিদে দেখুন আমাদের থেকে বেশি আমার ছেলে তাড়াহুড়ো করছে যে কীভাবে খুলবে। তো এইটা অনলাইনেও অর্ডার দিয়েছিল, এসেছিলো। ওর সাইকেলের সিটটা খারাপ হয়ে গেছিলো অনেক দিন ধরেই। আছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আর ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানাই যে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সারা বছর আপনাদের খুব ভালো কাটুন। আর এখন বাজে ঘড়িতে সকাল 12:30 বাজতে যাচ্ছে। সমস্ত কাজ কর্ম, রান্না বান্না সব হয়ে গেছে। চান এই সবে চান করে এলাম। তো আজকে সন্ধেবেলা আমরা যাবো একটা সোনার দোকানে। আমি আমার মার ওকে নিয়ে যাব, কারণ ওখানে হালখাতা আমাদের বাঙালিদের তো আছে না, আজকের দিনে হালখাতা করতে হয়। তো বেশি না, কম পয়সা দিয়ে কিছু একটু যাই হোক হালখাতা করে আসবো। আর আমার ছেলেকে দেখাচ্ছে ও কি করছে এই মুহূর্তে। এই যে ওর বাবার একটা সিট এসছে, ওই সাইকেলের সিট, সেইটাকে নিয়ে এখন উনি খেলতে বসেছেন। মাম্মা তাকাবো না। আচ্ছা তুই বস, তুই বস, তুই বস। আর সকাল থেকে রান্না বান্না হয়ে গেছে। রান্নার মধ্যে কি হয়েছে আপনারা দেখিয়ে দিই। রান্নার মধ্যে হয়েছে, এখানে হচ্ছে এই যে ডাঁটা আলু বড়ি দিয়ে একটা সবজি করেছি। আচ্ছা, তারপর এটাতে আছে ভাত, এইটাতে কিছু নেই। এইখানে আছে ডাল, আম দিয়ে টকের ডাল। আর এইখানে আছে উচ্ছে ভাজা। এটাই কি আছে, দুধ রাখা আছে। তো আপাতত আজকের এই মেনু। কারণ কি অনেকেই ভাববেন যে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন এরকম খাবার খাচ্ছে। তো আমাদের রামনবমী চলছে, যেহেতু আমার শ্বশুরবাড়ি নন বেঙ্গলি। তো রামনবমীর জন্য আমাদের নিরামিষ খেতে হয়। তো আমরা এখন নিরামিষই খাবো। তো যাই হোক, আজকের নতুন বছর আমাদের বাঙালিরা সারা বছরটা ওয়েট করে থাকি যে কবে পয়লা বৈশাখ আসবে, কবে একটু নতুন জামা কাপড় পরে একটু বাইরে বেরিয়ে কিছু খেয়ে আসবো। নতুন জামা কাপড় বলতে আমাদের সেরকম নতুন জামা কাপড় আমরা কিছু কিনিনি, নাইটি নতুন কিনেছি। তো আমার গুড্ডুর জামা কিনেছি নতুন, ওকে নিয়ে একটু সন্ধ্যেবেলা ওই জন্য বেরিয়ে টেরিয়ে আসবো। তো যাই হোক, আজকে ব্লগটা এরমভাবেই শুরু করলাম। আপনারা সবাই খুব ভালো থাকুন, ভালোভাবে কাটান, সারা বছর আপনাদের ভালো থাকুক। আর আপনাদের ভালোবাসা সাপোর্ট আমার কাম্য রইল। তো ব্লগ দেখতে থাকুন। হয়তো এই ব্লগটা আপলোড করতে একটু টাইম লাগবে, কারণ সন্ধেবেলা বেরোবো, তখন ভিডিও করে তারপরে এডিট করে ছাড়তে হয়তো একটু সময় লাগবে। হয়তো আজকে ব্লগ আপলোড করতে পারবো না। তো আপনারা দেখুন যে আমরা কোথায় যাই, কি করি সন্ধেবেলা। নববর্ষ বলে দাও, বলে দাও, বলে দাও, বলতে পারে না। ও শুধু এখন খেলতে ব্যস্ত। হেডফোন যদি পায় হেডফোন নিয়েই পড়ে থাকবে। আর হেডফোন কী করে, ওই রবারগুলোকে না কামড়ে কামড়ে মুখের মধ্যে নিয়ে নেয়। ওই জন্য হেডফোন এমন জায়গায় তোলা থাকে যে ও যাতে অন্তত দেখতে না পায়। আর দেখুন, আমি কালকে মেহেন্দি করেছিলাম। মেহেন্দি আমার হাতে হয়ই না, একদম রং হয় না, কারণ ওই আমার না মেহেন্দিতে অ্যালার্জি আছে। ওই জন্য মেহেন্দির রং আমার উপর হয় না। ওই যে শুরু হয়ে গেছে, দেখুন শুরু হয়ে গেছে। এগুলো খাওয়ার জন্য নয় হেডফোনটা। রাগ 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 হচ্ছে, রাগ হচ্ছে, রাগ হচ্ছে, রাগ হচ্ছে, রাগ হচ্ছে। আজকে পয়লা বৈশাখ বলে কথা, আর বাঙালি মেয়ের পায়ে আলতা থাকবে না তাও কি হয়? হ্যাঁ, যতই আমি এখন অবাঙালি বউ হই না কেন, তবু এই সব শখ আহ্লাদগুলো কি সব কিছুই জলাঞ্জলি দেওয়া যায় বলুন?
যাই হোক, এখানে আমি সন্ধেবেলার জন্য পুরো রেডি হয়ে গেছি। আর আমি বারবার না ছবিতে দেখছি যে আমার চুলটা কতটা বড় হলো। আসলে 2 বছর হয়ে গেল চুল কাটিনি। যখন থেকে গুড্ডু এসছে আর গুড্ডুর 1 বছর বয়স অবধি আমাদের মধ্যে চুল কাটতে নেই। তাই চুলটা দেখছি যে লম্বা হলো কি না। আমার আগে অনেক লম্বা চুল ছিল, এই প্রেগনেন্সিতে অনেকটা উঠে গেছিলো, আবার দেখছি এখন একটু লম্বা হয়েছে। যাই হোক, ওকে কোলে নিয়ে একটুখানি ভিডিও করে নিলাম, 2টো রিল বানিয়ে নিলাম। ছেলেকে নিয়ে ছবি তুলতে সব মায়েরই ভালো লাগে, আর আমার ওকে নিয়ে ছবি তুলতে এতটাই ভালো লাগে কারণ ওকে যখনই আমি ক্যামেরা দেখাই না, ও কোনো সময় বিরক্ত হয় না। ও খুব হেসে হেসে পোজ দেয়, খুব আনন্দ পায়। ওই জন্য ওকে নিয়ে একটু ছবি তুলে নিলাম। তারপর আমি আর মা সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম সন্ধেবেলা। ওই বলেছিলাম না যে একটা সোনার দোকানে যাব হালখাতা করতে, তো সেইখানেই গেলাম। তালা দিয়ে ঘরেতে আমরা 3 জনে বেরিয়ে পড়লাম। বেশি না, আমাদের বাড়ি থেকে হয়তো 5 মিনিটের একটা হাঁটা রাস্তা। সেখানেই যাব, গিয়ে ওখানে হালখাতা করে আজকে বাড়ি চলে আসব। কারণ সকাল থেকে কাজ টাজ করা হয়েছে, আর আমার ছেলের শরীরটা কয়েকদিন আগে একটু খারাপ ছিল, বেশিক্ষণ ওকে ডিস্টার্ব করব না। আর আমরা যেই সময় বাড়ি আসছি সেই সময় আর কি ওর ঘুমেরও টাইম। এই যে সোনার দোকানটা খুব সুন্দর করে সাজিয়েছিল। আমাদের হালখাতা করা হয়ে গেছে, একটা করে আইসক্রিম খাইয়েছে। তো আজকের দিনটা আমার বেশ ভালোই কাটলো। বাইরে ঘোরাও হলো, একটু খাওয়াও হলো। আমার আজকের নতুন বছর এইভাবেই শুরু হলো। আশা করছি আপনাদের আগামী জীবন সবার খুব ভালো কাটুক, সুস্থ থাকুন, আর আমাকে আর আমার পরিবারকে ভালোবাসুন, আমার চ্যানেলকে সাপোর্ট করুন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।